হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইলিশ পোলাও। প্রথমেই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা মাছ কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। যাই হোক, আমি সুন্দর মতো বেরেস্তা করে নেব। আর এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। এখানে টক দইটাকে ফুল ক্রিম করে একদম এটাকে ফেটিয়ে নিয়েছি। তারপরে এখানে পানি গরম হতে দিচ্ছিলাম। আর এখানে সমস্ত মশলাগুলো আসলে ইলিশ পোলাও রান্না করার জন্য এমন কোনো কিছু মশলার প্রয়োজন হয় না, শুধু এক্সট্রা মশলার ভিতরে লাগে শুধুমাত্র টক দই। তাছাড়া এখানে আপনি যত বেশি মশলা দিবেন ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো আমি একদমই অল্প পরিমাণ বাসায় কিছু রেডিমেডস দিয়েই আজকে আমি আমার এই উপকরণটি করেছি। এখানে আমি পেঁয়াজ কুচির ভিতরে পেঁয়াজ বাটা এবং অবশ্যই আপনি কাঁচামরিচ পেস্ট দিয়ে দিবেন, যা ফ্লেভারটা এত সুন্দর আসে না। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, সঙ্গে একটু ধনিয়া গুঁড়া, আর আমি একটু কালারের জন্য লাল মরিচটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি ঝাল পছন্দ করি। আমার এই রান্নাটা আমার শ্বশুরবাড়ির মানুষ খুব পছন্দ করে। তো এবার আমি অনেক দিন পরে এটাকে আমি করলাম। দেখেন এখানে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি এবং মশলাটা কষাতে হবে খুবই আদৌ আছে, যেটা একদমই মিটি মিটি আছে। আপনি মশলাটাকে কষাবেন, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন। দেন মশলাটা কষানোর উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার রান্নাটা আসলে কেমন হবে। অবশ্যই খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। দেন এখানে আমি এগুলোকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। আর সামান্য একটু চিনি অ্যাড করছি, যেহেতু টক দই আমি এখানে ইউজ করছি, সেজন্য আমি সামান্য পরিমাণে টক দই ইউজ করছি। আর এখানে কেটে রাখা ইলিশ মাছগুলো, আজকে ইলিশ মাছের সাইজটা একদমই পারফেক্ট ছিল আমার জন্য। বেশি বড় হলেও এটাকে ভালো হয় না, বেশি ছোট হলেও ভালো হয় না। তো আজকের ইলিশ মাছের পেটিগুলো একদমই পারফেক্ট ছিল, যার কারণে আমি একদমই আমাদের বাসায় মানুষ অনুযায়ী আমি একদম গুনে গুনে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন আমি আস্তে আস্তে সবে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাকে খুবই আলতো আছে, এটাকে আমি 10 মিনিট মতো রান্না করব। একদমই পানি দিব না, এটাতেই আমার মাছটা কষে যাবে এবং সুন্দর মতো মাছ রান্না হয়ে যাবে। দেন এখানে আমি সব কিছু দিয়ে দেওয়ার পরে দেখেন মিডিয়াম আঁচে একটু বাড়িয়ে দিয়েছি আঁচটা, তারপর আমি কমিয়ে দেব। আর দেখেন আমার প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। আস্তে করে আলতো করে উল্টাতে হবে, যেহেতু আমাদের ইলিশ মাছ খুবই সফট। তো ইলিশ মাছ নরম, এটা আমরা সবাই জানি। তো এই জন্য খুবই সাবধানে আলতো হাতে এটাকে উল্টাতে হবে। উল্টে পাল্টে দেওয়ার পরে এটাকে আমার অলমোস্ট রান্না, কিন্তু এদিকে আমি আর 5 মিনিট রান্না করব। এদিকে আমার পোলার চালটাকে কষানোর জন্য দেখেন আমি ভালো মতো ভেজে নিয়েছি, বেরেস্তা দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি পোলার চালটাকে ভালো মতো ঝরঝরে হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। যতক্ষণ দেখবেন যে আপনার পেনে কড়াইতে চালটা লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন। যখন দেখবেন যে আর চালটা লেগে থাকছে না, উঠে উঠে আসছে, তখন আপনি এটাকে উঠিয়ে ফেলবেন। আর এই যে বাদবাকি যে মশলাটা ছিল, আমি ইলিশ মাছগুলো আলাদা করে পাত্রে উঠিয়ে নিয়েছি, সেই মশলাটা দিয়ে আমি চালগুলোকে আবার ভেজে নেব। এই মশলা দিয়েই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। দেন দেখেন কালার চলে এসেছে, এখানে আমি ভাজাও হয়ে গিয়েছে। তারপরে আমি আস্তে করে এখানে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম। যেহেতু আমার বাসায় মানুষ পরিমাণ ভালো ছিল, সেজন্য আমি 2.5 পট চাল নিয়েছিলাম। 2.5 পটের চালের সঙ্গে আমি একদমই তার ডাবল 5 পট পানি দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু হালকা দুধ অ্যাড করেছি। আর এই যে ভেজে রাখা তুলে রাখা ইলিশ মাছগুলো যখন ভাতটা একদমই 90% হয়ে যাবে তখন আমি দিয়ে দেব। এখান থেকে কিছুটা ভাত আমি ছড়িয়ে রেখেছি, আর মাঝখানে আমি ইলিশ মাছগুলো দেওয়ার জন্য দেখেন সুন্দর করে এগুলোকে বসিয়ে দেব। একদমই সাবধানে আলতো হাতে বসাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দেন আমি এই যে আলতো হাতে বসিয়ে দিচ্ছি একদমই সুন্দর মতো সারিবদ্ধ করে, যাতে পোলাওটা, আর অবশ্যই খেয়াল রাখবেন পোলাও কিন্তু ঝরঝরে না হলে কারোরই খেতে ভালো লাগে না। আজকের পোলাওটা কিন্তু আমার খুব ঝরঝরে হয়েছে। আমার মাছ দেওয়া শেষ। আমি এখন বাদবাকি যে উঠিয়ে রেখেছিলাম বাকি ভাতটা, সেই রাইসটা এখন এটার উপরে সুন্দর মতো দমে দিয়ে দেব। তো আমি উঠিয়ে রাখা রাইসটা এখন এই পুরো মাছের উপরে দিয়ে দেব। আর সঙ্গে কিছু বেরেস্তা করে রেখেছিলাম, যেটা দিয়ে দিতে ভুলবেন না কিন্তু, কারণ বেরেস্তা আপনার মাছের পুরো স্বাদটাকেই তুলে ধরবে। ইলিশ পোলাওর জন্য বেরেস্তা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনার স্বাদকে দ্বিগুণ করে দেবে।
যাই হোক, এই যে আমি পোলাওগুলো সুন্দরভাবে আলতো হাতে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি একদমই দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। যদি ভাতটা আপনার ভালো মতো হয়ে যায় 10 মিনিট না দিলেও চলবে, 5 মিনিট দিলেও চলবে। তো আজকে আমি এই যে একটু দমে দিয়ে তারপর আমি চুলাটা নিভিয়ে দেব, তার পর্যন্ত দমেই থাকবে। অবশ্যই যখন পোলাও থেকে আপনি পোলাওটা কোনো প্লেটে বাড়তে যাবেন, অবশ্যই নিজ হাতে বাড়বেন, নাহলে কিন্তু যারা জানে না কোথায় আপনি ইলিশ মাছগুলো লুকিয়ে রেখেছেন, মাছগুলো কিন্তু ভেঙে ফেলবে। যাই হোক, এই যে আমার রান্না একদম অলমোস্ট কমপ্লিট। তারপর আমি আমার আয়ানের জন্য দেখেন নিয়ে নিয়েছি। আয়ান তো মাশাল্লাহ চেটে পুটে খেয়েছে, খুবই মজা পেয়েছে। সে বলছে মাম্মা অনেক মিম্মি হয়েছে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।